পোস্টে প্রচার করি, দেখি আমাকে কেডায় লাইক কমেন্ট করে। যখন লাইক কমেন্ট করে না, তখন মনটা একটু খারাপই লাগে। তো যে বাইরে আমাকে সাবস্ক্রাইব করছেন, 400 সাবস্ক্রাইব করছেন, সেই ভাইদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা। যেখান থেকেই করছেন, আমার দোয়া থাকবে ইনশাল্লাহ। তো আমি একজন দেশপ্রেমিক, দেশের স্বার্থে, জনতার স্বার্থে, গরিব দুঃখী স্বার্থে কথাবার্তা বলি। হয়তো আমি চ্যানেল মোতাবেক আজও কথা বলি না, কিন্তু আর্নিং ফর ইউতে গেলে অবশ্যই কেউ না কেউ দেখলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তো আমার মতো যারা দেশকে ভালোবাসে, দেশের ভালো চায়, জনতার ভালো চায়, সাধারণ গরিব দুঃখীর কথা ভাবে, তারাই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। যারা দেশ ধ্বংস করবে, দেশের বিরুদ্ধে কথাবার্তা বলবে, বিভিন্ন রাষ্ট্র থেকে অমুকালি হমুকালি মিথ্যা গুজব ছড়াইয়া, বিবৃতি ছড়াইয়া বিউ ব্যবসায়ী করে, তাদের উদ্দেশ্যে বলতেছে তারা যেন বউ ব্যবসায়ী করে। বিউ ব্যবসা না কইরা, এসব মিথ্যা গুজব না ছড়াইয়া বউ ব্যবসা করলে ভালো হয়। কেন বললাম কথাটা? কারণ দেশটা ধ্বংস হয়েছে, এখন মানুষের কষ্টে আছে, আমরা কষ্টে আছি, তাই এই কথাটা। তো তো আমার মতো যারা দেশকে ভালোবাসে, দেশের গরিব দুঃখীকে ভালোবাসে, তারা অবশ্যই আমার পোস্ট প্রচার দেখলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আমি মনে করি যারা দেশ ধ্বংস করার পরিকল্পনা এক নম্বরে আছে, তারা কখনো করবে না। কারণ তারা হইছে মানুষ নামে, মানুষ রূপে অমানুষের কাতারে। কারণ যারা সঠিক মানুষ, তারা দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, আগে নিজের দেশটার কথা ভাববে। কখনো গুজব ছড়াইয়া দেশ ধ্বংস করবে না, বিউ ব্যবসা করবে না, মিথ্যা গুজব ছড়াইয়া লাইক ব্যবসা করবে না। তো যারা মিথ্যা গুজব ছড়াইয়া বিউ ব্যবসা, লাইক ব্যবসা করে, তারা যেন বউ ব্যবসা শুরু করে দেয়। কারণ দেশটা ধ্বংস হয়েছে। আজকে দ্রব্যমূল্যের ইস্যুতে আমরা কেনাকাটা করতে গিয়ে খুব কষ্ট পাচ্ছি। যে টাকা ছাড়া না, আর অবৈধ টাকা না, যে খাদি খাদি লইয়া যাবো আর কেনাকাটা করবো, টাকার মূল্য আছে। যারা কষ্টে থাকে তারা বুঝে টাকাটা কতটুকু মূল্যহীন। তো মিথ্যা গুজবের কারণে এই দেশ ধ্বংস হয়ে গেছে। অমুকালি হমুকালি বসে বসে গুজব ছড়ে, এটিকে কেন অ্যারেস্ট করার ব্যবস্থা